ওনার বাসা ভাড়া কত? মানে বাসা 12,000 টাকা। ফুটপাতে যারা থাকে আর থেকে এরা একটু ভালো থাকতে চাই। আমার ভোরবেলা আমার সামনে লোকটা বাইরে গেল, আইয়া নিজে গুলি লেগে গেছে। হাদি ভাই দেখতাম রিক্সা লাগবে 10 টাকা বেশি দিত। প্রথমে যে বিশ্বাস করি না, ওনার কি গুলি করবে আর কে জানবে ওনার গুলি করার মতো। যিনি গুলির খবর জানার পরও বাড়তি কোনো প্রোটোকল চাননি, তার ভাড়া বাসা আজ বাড়তি নিরাপত্তার চাদরে ঢাকা। ইতিহাস সাক্ষী দেবে হাদি কতটা সাদাসিধে জীবনযাপন করতেন, আর সেই সাদাসিধে জীবনের গল্প শুনব হাদির বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের কাছ থেকে। এবং এই বাসায় কি হাদি ভাই থাকতেন? জি, হাজি ভাই থাকতে 7 তলায়। 7 তলায়? 7 তলায়। আপনি কেমন দেখতেন হাদি ভাই? আসলে কেমন মানুষ ছিল? অনেক যথেষ্ট ভালো লোক ছিল, তার মতন লোক আর হবে না। আমার বেতন ওনার কাছে আমি পাই 500 টাকা, উনি আমার 600 টাকা 700 টাকাও দেয়। ওই টাকার কোনো হিসাব নেই। আমি আপনার এই 500 টাকায় 5,000 দেব, সেটা বাড়িওয়ালার লাগে কোনো সম্পর্ক নেই। এইটুকুই বলতেছে। সাদা মাটা কোনো ফেন্সেন নেই, কোনো নেই। পরিবেশটা যার দেখছেন একটা গরিবের পরিবেশ। জি। ওনার বাসা ভাড়া কত? মানে বাসা 12,000 টাকা। মাত্র 12,000 টাকার বাসায় তিনি থাকেন। বিল টিল বাদে 12,000 টাকা। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, হাদি যে বাসায় থাকতেন, ওসমান হাদি, সেই বাসার ভাড়া মাত্র 12,000 টাকা, এবং তিনি কতটা সাদা মাটা জীবনযাপন করতেন আমরা সেটাই শুনছি। ঠিক সেই বাসার দায়িত্বে যিনি আছেন, দারোয়ান যাকে বলা হয়, তার কাছ থেকে। তার বাসায় আসলে এমনিতে মানে আপনি কেমন, তার বাসার অবস্থা খুবই সাদা মাটা, নর্মাল? এককাল নর্মাল, এর মধ্যে কইলাম যে তার মতন কোনো নর্মাল লোকে থাকে না। এক ফুটপাতে যারা থাকে আর থেকে এরা একটু ভালো থাকতে চাই। তার মৃত্যুর সংবাদ যখন শুনেছেন তখন কেমন লেগেছে? খুব খারাপ লাগছে। আপনি কখনো বিশ্বাস করতে পেরেছেন? রাখতে পারিনি, আমার 2 চোখের পানি আমি রাখতে পারিনি। আমার ভোরবেলা আমার সামনে লোকটা বাইরে গেল, আইয়া নিজে গুলি লেগে গেছে। আমি হাদি ভাই সবসময় মানে বৃহস্পতিবারও দেখছি, শুক্রবার দেখি নাই। আমি হাদি ভাই অলরেডি রিক্সা দিত, রিক্সা রাখত আছে। আর আমি ওই হাদি ভাই দেখতাম রিক্সা লাগবে 10 টাকা বেশি দিত, আর রিক্সালাও খুশি হয়ে যাইতো। হাদি ভাই অত্যন্ত ভালো লোক ছিল। তার ব্যবহার কেমন ছিল? একদম ভালো লোক। আমি এই মহানগরে 4 বছর ধরে আছি, হাদি ভাইয়ের মতো মানুষ আর দেখি নেই। সবসময় হাসি খুশি থাকতেন। এমনটা কি কখনো ভেবেছেন তার সঙ্গে এমনটা হবে? না, এরকম ভাবে নেই, না এরকম ভাবে নেই। যখন শুনেছেন কেমন লেগেছে? আমার অত্যন্ত খারাপ লাগছে, অত্যন্ত একদম যে কল্পনা করতে পারবো না। শোনার পর আপনারা কি বিশ্বাস করতে পেরেছিলেন যে তাকে গুলি করা হয়েছে? আমি কিছু মানুষের মারফত শুনছি, প্রথমে যে বিশ্বাস করি না, ওনার কি গুলি করবে আর কে জানবে ওনার গুলি করার মতো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।